নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই চচ্চড়ি। পুঁই চচ্চড়িতে মিষ্টি কুমড়ো ব্যবহার করব, মূলো, আলু, বেগুন, পুঁই আর চিংড়ি মাছ। এই দিয়ে হবে অসাধারণ একটি রেসিপি। আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছটিকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এই রেসিপিটি অসাধারণ খেতে, চিংড়ি মাছ দিয়ে পুঁই চচ্চড়ি অসাধারণ খেতে। আপনার প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ফোড়নের জন্য ব্যবহার করব গোটা গরম মশলা। এই রেসিপিটায় গোটা গরম মশলা ব্যবহার করলে তরকারিটা খেতে সুস্বাদু হয়। যখন একটু লালচে হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু। দেখুন আলু আর মিষ্টি কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেগুন, মূলো, সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। দেখুন সব পুঁই শাক দেবো, পুঁই শাকটা একটু পরেই দেবো, কারণ সব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পুঁই শাকটা দিলে ভালো হয়। দেখুন পুঁই শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, এর মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি জল দেবো না। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা পরেই দিয়ে দেবেন, পরে দিলে খুব গন্ধটা খুব ভালো আসে, খেতেও সুস্বাদু হয়। আদা বেটে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবে। প্লিজ বন্ধুরা সবাই পাশে থাকবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমাদের আরও উৎসাহ জাগে রেসিপি করার জন্য। আর সব রেসিপিগুলো কম মশলায় ঘরোয়া পদ্ধতিতেই আমি দেখানোর চেষ্টা করি। প্লিজ আপনারা ট্রাই করবেন। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে
চিংড়ি মাছ দিয়ে পুঁই চচ্চড়ি, খেতে অসাধারণ। আর প্লিজ রেসিপিটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।